এই গরমের মধ্যেও পিঠা খাওয়ার জন্য যদি ইচ্ছে হয় তখন কি করার? মাই তো একমাত্র উপায়, তাই না? আসসালামু আলাইকুম। সামিরাস লাইফলাইনে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। কয়েকদিন ধরেই ভাপা পিঠা খেতে ইচ্ছে করছে। কি করার, এখন তো আর যেখানে সেখানে ভাপা পিঠে কিনতে পাওয়া যাবে না। আম্মুকে বললাম, ওমা দেখি ঘর ভরা কেমন পিঠা পিঠা একটা সুন্দর গন্ধ। রান্নাঘরে যেতেই দেখি আম্মু পিঠা বানাচ্ছে, ভাপা পিঠা। কারণ আমরা খেতে চেয়েছিলাম, কিন্তু যাওয়ার পরপরই যে আম্মু পিঠে বানাতে শুরু করে দিবে সেটা কিন্তু ভাবতে পারিনি। এই জন্যই খুব খুশি হয়ে গিয়েছি, মেঘনা চাইতে বৃষ্টির মতো। মায়েরা মনে হয় এমনই হয়, কীভাবে সন্তানের আবদার পূরণ করবে সেই দিকেই ব্যস্ত থাকে। তা না হলে এই গরমের মধ্যেও চাইতে না চাইতেই পিঠে বানিয়ে হাজির করে দিল। ভাপা পিঠে কম বেশি সবাই বানাতে পারে, কিন্তু সত্যি কথা কি জানেন, আজ পর্যন্ত আমার এই পিঠা বানানোর প্রয়োজনই পড়েনি। যখনই ইচ্ছে হয়েছে তখনই আম্মুকে বলেছি। আর আম্মুর হাতের এই পিঠের স্বাদ অন্য কোথাও যে পাই না। এই জন্যই তো যখনই খেতে মন চায় ছুটে চলে আসি আমার আম্মুর হাতের বানানো পিঠে খাওয়ার জন্য। পিঠে বানানো দেখতে যতটাই সহজ, করতে কিন্তু ততটাই কঠিন। দেখুন পিঠেগুলো দেখতে কি সুন্দর লাগছে না? খেতেও খুব সুস্বাদুই হয়েছে, একদম মনের মতো, না বেশি মিষ্টি না কম, একেবারে পারফেক্ট। আমি তো মজা করে খেলামই, আমার বাচ্চারাও খেলো, সাথে জামাইও। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রিয় মানুষের সাথেই থাকুন, এই কামনায় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের জানাবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।